প্রমাণ ছাড়া তোলা অভিযোগ মানবেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী। 72 ঘন্টার মধ্যে প্রমাণ না দিলে দেওয়ানি ও ফৌজদারি মামলার পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মমতার বিরুদ্ধে এবার মানহানির মামলা, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা ঠিক কোন বক্তব্যের প্রেক্ষিতে শুভেন্দুর এই আইনি নোটিশ? মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এক্স হ্যান্ডেলে এই বিষয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি দাবি করেছেন এবং মূলত এই আবহে শুভেন্দুর এই যে পদক্ষেপ তা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, শুভেন্দু সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, লিগাল নোটিশ পাঠিয়েছেন বলতে পারো, এবং 72 ঘন্টা সময় দিয়েছেন। কাল শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন যে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় কয়লার কালো টাকা নিয়ে শুভেন্দু অধিকারীকে দেয়, শুভেন্দু অধিকারী তা অমিত শাহকে দেয়, ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী মানহানির মামলা করেছেন এবং 72 ঘন্টার মধ্যে নোটিশ না দিলে তিনি পরবর্তী পদক্ষেপ করবেন। অন্যদিকে জগন্নাথ চ্যাটার্জি পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পোস্ট করে বলেছেন যে এই কয়লাকে কাণ্ডের যিনি মূল লালা বলে অভিযুক্ত তৃণমূলের নেতা, তার ডায়েরির কিছু পাতা দেখিয়ে বলেছেন যে আমি ফাঁস করে দেবো এই সব পাতা, তাতে বোঝা যাবে যে টাকাটা কার কাছে যেত আসলে। এবং সেক্ষেত্রে তিনি বেশ কিছু তৃণমূল নেতারও নাম নিয়েছেন। ফলে আপাতত কয়লাকে নিয়ে বাংলার রাজনীতির আগস্ট চলছে এবং যেভাবে মুখ্যমন্ত্রী এই ইডির অভিযান আটকানোর চেষ্টা করেছিলেন, তাকে কেন্দ্র করে যে পরবর্তী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সবটা মিলিয়ে নিঃসন্দেহে নির্বাচনের আগে একটা অভূতপূর্ব বলতে পারো বিতর্ক তৈরি হয়েছে যে কে কয়লার টাকা প্রকৃত খেয়েছে, তাই নিয়ে মানুষের মধ্যে ইতিমধ্যে সন্দেহ হতে শুরু করেছে। ধন্যবাদ অঞ্জন দা। ঠিক এই বিষয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, পশ্চিমবঙ্গে কয়লা পাচারের মূল যে কারবার ফুলে ফেঁপে ওঠে 2016 থেকে 2020। 2016 সালে সরকারে আসার পর পশ্চিমাঞ্চলে কয়লা পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায় পুলিশ প্রশাসন এবং শাসক দলের ছত্রছায়ায়। এই 16 থেকে 20 সেই সময় আমি রাজনীতিতে ছিলাম না, আমি ছিলাম সাংবাদিক, এবং ঘটনাচক্রে কয়লা কেলেঙ্কারির প্রথম খবর, লালার ডায়েরির খবর এই শ্রীমানই করেছিল। লাল ডায়েরি, লাল ডায়েরি, লাল ডায়েরি। লালার ডায়েরির প্রথম পাতা লাল ছিল কিনা জানি না, কিন্তু কয়েক হাজার পাতা যে ডায়েরির পাতা সংগ্রহীত হয়েছিল তার কয়েকশো পাতা আমার কাছেও আছে। আপনাদের দেখাই সেই লালার ডায়েরির কয়েকটি পাতা, এরকম কয়েকশো পাতা আমার কাছেও আছে। এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল
তা সব এভাবে লিপিবদ্ধ করে আছে। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। সাংবাদিক হিসেবে আমার কাছে যে সমস্ত বিস্ফোরক নথি তথ্য আছে, রাজনীতিতে আসার পর তা কখনো আমি ব্যবহার করিনি। কিন্তু যে লক্ষণ রেখার কথা বলছেন, সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন। ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে, এবং তাতে আপনার মান সম্মান, আপনার দলের মান সম্মান, আপনার দলের নেতাদের মান সম্মান, আপনার পুরো সিস্টেমের মান সম্মান বাঁচবে কিনা জানি না, আমি তা করব। খুব অন্যায় করেছেন শুভেন্দুবাবু, যেটা করেছেন খুবই অন্যায় করেছেন। মানহানি তার বিরুদ্ধেই করা যায় যার কিছুমাত্র মান সম্মান বোধ আছে। হ্যাঁ, একজন মোবাইল চোর, হ্যাঁ, তার আবার কিসের মান সম্মান? এই জিনিসটা ঠিক হয়নি, এই জিনিসটা খুব ভুল কাজ। বাকিটা আইন আদালতে শুভেন্দুবাবু আমাদের থেকে অনেক বড় নেতা, তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই।